ব্যাংক আসলে একটা পানির ট্যাঙ্কির মতো। কোটি কোটি সাধারণ আমানতকারীরা সেখানে কষ্টার্জিত টাকা জমা রাখেন। উদ্দেশ্য একটাই, সেই টাকা ঋণ হিসেবে কখনো পাবেন কোনো ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক অথবা ব্যবসায়ীরা। কিন্তু যখন একটা নির্দিষ্ট গ্রুপ ব্যাংকের সব টাকা খালি করে হাজার হাজার কোটি টাকা লুট করে দুবাইয়ে বা দেশের বাইরে পাঠিয়ে দেয়, তখন ট্যাঙ্কির পানি রাতারাতি শুকিয়ে যায়। এই ব্যাংকগুলোর কাছে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার মতো কোনো ক্যাশ ফ্লো আর অবশিষ্ট নেই। আজ আপনার জমানোর টাকা তুলতে গেলে ব্যাংকের দরজায় ঝুলছে ক্যাশ সংকটের নোটিশ। আর এর প্রভাব শুধুমাত্র ব্যাংকের চার দেয়ালে আটকে নেই। এই লুটপাটের ফলে ধ্বংস হয়ে গেছে পুরো দেশের ফিনান্সিয়াল ইকোসিস্টেম। ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা এখন একবারে জিরো। মানুষ ব্যাংকে টাকা রাখতেই ভয় পাচ্ছে। ছোট এবং মাঝারি ব্যবস্থার যে ঋণ, তা কিন্তু প্রায় বন্ধের পথে, কারণ ব্যাংকের কাছে নতুন ঋণ দেওয়ার মতো অতটা ক্যাশ ফ্লো নেই। ডলার সংকট এবং রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি শুরু হয়ে গেছে। দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বের হয়ে যাওয়ার কারণে টাকার মান এখন একদম তলানিতে। আজ চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে দৈনন্দিন খরচের সবকিছুর দাম লাগামহীন। তার একটা বড় মাসুল দিচ্ছি আমরা, দুবাইয়ের মরুভূমিতে পাচার হয়ে যাওয়া ওই টাকার কারণে। আর এখানেই তৈরি হয় এক নিষ্ঠুর গ্লোবাল প্যারাডক্স বা বৈশ্বিক বৈপরীত্য। দুবাইয়ের জন্য এইটা একটা চমৎকার মাস্টারপিস বিজনেস মডেল। কোনো প্রশ্ন না করেই কারো কাছ থেকে ক্যাপিটাল নেওয়া, আর সেই টাকায় নিজেদের জিডিপিকে লাফিয়ে লাফিয়ে বাড়ানো। বিশ্বের সামনে তারা নিজেদেরকে উপস্থাপন করছে একটা চকচকে ইউটোপিয়া হিসেবে, কিন্তু সেই ইউটোপিয়া দাঁড়িয়ে আছে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির রক্ত শুষে নেওয়া টাকার উপর। এক দেশের জন্য যেটা ইনভেস্টমেন্ট বা অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্য দেশের জন্য সেটা হয়ে দাঁড়াচ্ছে রিজার্ভের শূন্যতা, মূল্যস্ফীতি এবং ব্যাংকের ধস। এটা আর কোনো সাধারণ প্রতিযোগিতা নাই, এটা একটা গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমের এমন এক শোষণ, এমন এক ম্যানিপুলেশন, যেখানে এক দেশের আমজনতা দেউলিয়া হয়ে আরেক দেশের আকাশচুম্বীর অট্টালিকার মাসুল জোগায়। একদিকে আমাদের দেশের একজন সাধারণ মানুষ, যিনি সারা জীবনের জমানো পেনশনের টাকাটা তুলতে না পেরে নীরবে নিঃশব্দে ব্যাংকের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদেন, আর অন্যদিকে ঠিক সেই টাকায় অন্য একটা দেশে গড়ে উঠেছে কোনো বিলিয়নিয়ারের বিলাসবহুল পেন্ট হাউস। আপনার কষ্টের টাকা, আমাদের দেশের মানুষের ঘাম ঝরানো রক্ত আজ অন্য শহরের চাকচিক্য বাড়ানোর একটা ফিউল। আর এই গেমটা শুধু দুবাইয়ের একা নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রজেক্ট কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গোল্ডেন পাসপোর্ট, সবার নীতি কিন্তু একটাই, আমরা তোমার টাকা চিনি, তোমার দেশের মানুষের কান্না নয়। একটি দেশের ধ্বংসের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে অন্য দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই অপরাধীদের কি ধরা সম্ভব নয়? ভুক্তভোগী দেশ কি এই যে পাচার হয়ে যাওয়া টাকা, সেটা কখনোই আইনি উপায়ে দেশে ফেরত আনতে পারবে না? এটার উত্তরটা সহজ না, একটু জটিল। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো, ইন্টারন্যাশনাল যে আইন, সেটাও কিন্তু ধনীদেরকেই কিছুটা ফেভার করে।